নমস্কার বন্ধুরা, মধুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে বেকারি স্টাইলে বিস্কুট বানিয়ে দেখাবো। এই বেকারি বিস্কুটগুলো আমরা বাইরে থেকে বন্ধুরা অনেক দাম দিয়ে কিনে খাই, কিন্তু ঘরোয়া কিছু উপকরণ দিয়েই আমরা এভাবে বানিয়ে নিতে পারি আর কিছুদিন ধরে সংরক্ষণ করে রেখে দিয়ে খেতে পারি। বন্ধুরা, আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। চলুন তাহলে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে বিস্কুটটি বানানো শুরু করা যাক। সবার প্রথমে দেখো, আমি এরকম একটা বোল নিয়ে নিয়েছি, তাতে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম। বন্ধুরা, আমার চ্যানেলে কিন্তু ডিম ছাড়া বিস্কুটেরও রেসিপি দেওয়া আছে, তোমরা চাইলে গিয়ে দেখে আসতে পারো। আমি তারপরে দেখো এইখানে 3-4 চামচ মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা যে যার স্বাদ অনুসার দেবে, যে যেরকম মিষ্টি পছন্দ করবে সে সেরকম চিনিটা দেবে। তারপরে অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে এইভাবে ফেটিয়ে নিতে হবে। আর চিনিটা তোমরা চাইলে মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিতে পারো, আমি এভাবেই দিয়ে দিলাম। আর এটাকে তোমরা হ্যান্ড গ্রাইন্ডার দিয়েও ভালোভাবে গ্রাইন্ড করে নিতে পারো। চিনিটা যতক্ষণ না মেল্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবেই ফেটিয়ে নিতে হবে। আর ডিমের অংশটা পুরো এরকম ফাটানোর পরে সাদা হয়ে যাবে। তারপরে আমি এখানে কিছু জিনিস অ্যাড করব। আমি এখানে হাফ কাপের একটু বেশি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাটাকে এভাবে একটু চেলে নেব। আর এখানে আমি হাফ চামচ মতো বেকিং সোডা দিয়ে দিলাম। তোমরা চাইলে বেকিং পাউডারটা দিতে পারো। আর যে যেরকম বিস্কুট বানাবে সে সেরকম ময়দার মাপটা নেবে। যদি বেশি বিস্কুট বানাতে চাও তাহলে ময়দাটা বেশি নিতে হবে, আর সেক্ষেত্রে ডিমের মাপটা একটার জায়গায় দুটো দিতে হবে। তারপরে আমি পুরো ময়দাটা এভাবে চেলে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি এখানে কিছুটা বাটার। তোমরা এখানে বাটারের পরিবর্তে যে কোনো ব্র্যান্ডের সাদা তেলটা ইউজ করতে পারো। তারপরে ভালোভাবে এভাবে একটু মেখে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে রেসিপিটা কেমন হয়েছে। আর এরকমই নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তারপরে দেখুন আমার প্রায় ডোটা রেডি হয়ে গেছে। তারপরে এভাবে আস্তে আস্তে করে মেখে নিতে হবে। এটা কিন্তু বেশি মথে মথে মাখা যাবে না। এই যে আস্তে আস্তে করে আমি মেখে নিলাম, আমার পুরো বিস্কুটের ডোটা রেডি হয়ে গেছে। আমি বন্ধুরা এখানে একটু ফ্লেভারের জন্য অল্প দেশি ঘি দিয়ে দিলাম, আপনারা চাইলে এটা নাও দিতে পারেন। তারপরে আমি এখানে মোমোস মেকার নিয়ে নিয়েছি। বন্ধুরা, আপনারা কিন্তু মোমোস মেকার না নিয়েও এটা থালার মধ্যে বানাতে পারেন। থালার মধ্যে আমি 1 চামচ মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে আমি তার উপরে একটু ময়দা ছড়িয়ে দিলাম। তাহলে আর কি হবে বন্ধুরা, আমাদের এখানে বাটার পেপারটা ইউজ করার দরকার পড়বে না। এখন আমি ছোট ছোট লেচির আকারে কেটে নেব। এইভাবে হাতে করে গোল করে নেব। 2 হাতের তালু দিয়ে হালকা চেপে দেব, দিয়ে আর এইরকম চামচ দিয়ে একটা ডিজাইন দিয়ে দেব। বন্ধুরা, আপনারা চাইলে বিস্কুটের ডিজাইনটা যে যার মনের মতো দিতে পারেন। আমি এইরকম চামচ দিয়ে একটা ডিজাইন দিয়ে দিলাম। আপনারা চাইলে বিস্কুটের বীজখানে একটা করে কিশমিশ দিয়ে দিতে পারেন। দেখুন আমি আরও একটা বোঝার জন্য আরও একটা আমি বানিয়ে দেখাচ্ছি। এইভাবে বানাতে হবে। তারপরে আমি আগে থেকেই একটা কড়া গরম করতে দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা, কিছু দেবার দরকার নেই, বালি নুন কোনো কিছু দেবার দরকার নেই। আমি এখানে বিস্কুটগুলো মোমো স্ট্যান্ডে দিয়ে বসিয়েছি, আপনারা সিম্পল থালার মধ্যে দিয়ে বসিয়ে বানিয়ে নিতে পারেন। তারপরে দেখুন আমি 25 মিনিট মতো লো টু মিডিয়াম ফ্লেমে বিস্কুটগুলো বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, বিস্কুটটা একদম রেডি হয়ে গেছে আর কতটা ফুলেছে। বন্ধুরা, আপনারাই দেখুন বিস্কুটটা কতটা খাস্তা হয়েছে আর কতটা মুচমুচে। দেখুন বিস্কুটের পেছনটাও দেখুন, একদম বেকারি স্টাইলে, যেভাবে বেকারিতে পাওয়া যায় সেরকম তারাই দেখতে। বন্ধুরা, বিস্কুটটা খেতেও কিন্তু একদম বেকারি বিস্কুটের মতনই স্বাদ হয়েছে। আপনারা অবশ্যই একবার ঘরে এভাবে ট্রাই করে দেখুন,
আশা করছি আর কিনতে যাবার দরকার পড়বে না। আর এইভাবে বানিয়ে রাখলে আপনারা 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারেন। তাহলে বন্ধুরা আজকে বিদায় নিলাম, আর দেখা হচ্ছে এরকমই কোনো একটি রেসিপির সঙ্গে।